और इसका सारा क्रेडिट डैड को जाता है। Straw? Thank you. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আপনাদের সবার দোয়ায় আমি ভালো আছি। সন্ধ্যায় কি করব খুঁজে না পেই। আমি একটা সিরিয়াল দেখি, দু একটাই দেখি পাকিস্তানি সিরিয়ালের মধ্যে। তো এগুলো ফ্রাইডে স্যাটারডে এগুলোতেই থাকে, প্রতিদিন থাকে না। তারপর হলো সন্ধ্যাবেলা একটু গ্রিন টি আর একটু যে কোনো ফ্রুটস থাকলে খাই, মাঝে মাঝে নাও খাই। আর সেদিন রাতের বেলা হয়েছে বাসায় মাছ ফ্রাই এসেছে, ভাইয়া পাঠিয়েছে, তো সেটাই খেয়েছি। মাছ ফ্রাই আমার খুবই পছন্দের একটা, আর অন্য কোনো বিরিয়ানি থেকে আমার এই মাছের সাথে বিরিয়ানিটাই খুব মজা লাগে। তো এটা বাসায় আসতে আসতে এটা ঠান্ডা হয়ে যায়, আর ফ্রাই ঠান্ডা ভালো লাগে না, তাই বাসায় ফ্রাই প্যানে একটু গরম করে নেই। যদিও ওই রকম গরম হবে না, তারপরেও কিছুটা গরম করলে দেখা যাবে খেতে টেস্ট লাগবে। আর এটা আমি গরম করতে গিয়ে ভেঙে ফেলি মাছটা। তারপরেও অনেকটাই গরম হয়েছে, আমি মিডিয়াম আঁচে দিয়ে একটু হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এইটা শাহেরি মাছ, আমি আগেও বলেছিলাম আগের ভিডিওতে, এই মাছটা আমার খুবই খুবই পছন্দের। তো এই তো তারপর নেক্সট দিন ছিল হচ্ছে সৌদি ন্যাশনাল ডে। তো ন্যাশনাল ডেতে দাম্মামে কিংবা আল খোবারে কয়েকটা জায়গাতে এয়ার শো হয়, বাট বলেছিল রয়্যাল কমিশন জুবাইলে এদিকে এয়ার শো হবে, যার জন্য আমরা বের হয়েছিলাম দুপুর 3টার দিকে। তো এই টাইমে এয়ার শো হওয়ার কথা ছিল, বাট রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল, তো 4টার দিকে এয়ার শো হওয়ার কথা ছিল। আমরা 4টার দিকে রাস্তায় জ্যামের মধ্যে আটকে পড়েছিলাম, কারণ সেদিন রাস্তায় প্রচণ্ড মানুষ ছিল। যেখানে যেতে 20 থেকে 25 মিনিট লাগে, সেখানে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। মানে এত টাইম লাগে না, মানে সেদিন লেগেছিল। তারপর এই তো সৌদি বাচ্চারা বেশি এনজয় করেছিল, আর সবাই এনজয় করেছিল, বড় ছোট। সৌদি আর কোনো ডে হয় না, এই সৌদি একটা দিনই সবাই খুব এনজয় করে। আর সৌদি সরকার অনেক পরিমাণ এটাতে খরচ করে। আর সৌদি ন্যাশনাল ডেতে সব গাড়িতে হচ্ছে ওদের জাতীয় সঙ্গীত লাগিয়ে রেখেছিল, আর সবার হাতে হচ্ছে সৌদি ফ্ল্যাগ, সবার গাড়িতে সৌদি ফ্ল্যাগ লাগানো। আমাদেরকেও দিয়েছে, সৌদি পতাকা সবাইকে দিয়েছে, যারা হচ্ছে গিয়েছিল সৌদিরাই দিয়েছে। আর হচ্ছে পুরো রাস্তা হতে গাড়ি হতে সব কিছুতেই গ্রিন অ্যান্ড হোয়াইট ছিল, গ্রিনটাই বেশি ছিল, বাট থিম ছিল গ্রিন তাদের, যেটা পতাকার থিম। তো বাচ্চারা গাড়িতে দিয়ে বের করে রেখেছিল, আর সবাই ফ্ল্যাগ উড়াচ্ছিল গাড়ি চালিয়ে। আর সেদিন এত পরিমাণ গাড়ি ছিল সৌদিতে বলার বাহিরে। আর সব থেকে হাস্যকর জিনিস হচ্ছে এটা হচ্ছে বাতাসে ফুলে আছে আই থিঙ্ক। আর দেখে তো হাসতে হাসতে শেষ, পুরো হচ্ছে জোকারের মতো লাগছিল, এলিয়েন টাইপের লাগছিল। তারপর হলো আমরা সাগরপাড়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ঠান্ডা বাতাসটা ভালো লাগছিল। আমরা এসেছিলাম মেনলি এয়ার শো দেখার জন্য, বাট সেটা তো আর দেখা হলো না। না হয় এত ভিড়ে এত মানুষের মধ্যে বের হওয়ার কোনো ইচ্ছেই ছিল না। তারপর হলো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর ভাবলাম যে কিছু খাওয়া যাক। তো এর জন্য হচ্ছে সামনে হচ্ছে বার্গার কিং ছিল, তাতে গেলাম। তারপর হলো খাবার অর্ডার দিয়ে বসেছিলাম কিছুক্ষণ, খাবার হতে তো টাইম লাগবে। একদমই সাগরপাড় ওইদিকে সেম সাইডে হচ্ছে রেস্টুরেন্টটা। তো এই তো খাবার দিয়ে হচ্ছে খাবার হয়ে গেল। তারপর হলো আমার হচ্ছে এই লেমন মজিটোটা এত পরিমাণের পছন্দ, কারণ আমার পুদিনা পাতাই অনেক পছন্দ, তো এর জন্য আমার এই ড্রিঙ্কটাও খুবই পছন্দের। তারপর মেইন বার্গার নিয়ে এসেছি, বার্গার তো মাস্ট অর্ডার দিব, তো বার্গার অর্ডার দিয়েছিলাম, আর একটা কম্বো ছিল সেটা অর্ডার দিয়েছিলাম, আর আরেকটা পটেটো কিচেন অর্ডার দিয়েছি। তারপর হলো আমাদের খাবার চলে আসে। আর সৌদিতে আর কোনো কিছু দেখ ফ্রেঞ্চ ফ্রাই কতগুলো তোমাকে দিয়ে দিবে সব কিছুর সাথে, মানে এই দিকে ওরা কিপটামি খাবার নিয়ে কখনো করবে না। তারপর খাবার ভালোই ছিল। তারপর আমরা হচ্ছে খাবার খেয়েছিলাম, এখানে চিজি চিকেন ফ্রাই ছিল, তারপর চিকেন উইংস ছিল, তারপর হচ্ছে অনিয়ন রিং ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল কম্বোটার মধ্যে, আর 3 রকমের মতো সস ছিল। এই তো এটা সস দিয়ে খেতেই ভালো লাগছিল। আমার হাতে হচ্ছে এক হাতে মোবাইল আর এক হাতে খাবার, তো আমি সস নিতে পারছিলাম না। আর
এখানে আলাদা করে টমেটো কেচাপটা দেয় নেই, আর আমার এই দুইটা সসের থেকে একটাও ভালো লাগে না, টমেটো কেচাপটাই কিছুটা ভালো ছিল। তো তারপর হলো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণের মধ্যে আমরা বাসার জন্য রওনা দিয়ে দেই, কারণ প্রচণ্ড জ্যাম আর গাড়ি আমাদের সেদিন পার্কিং করার জায়গাই পাচ্ছিল না, যার কারণে হচ্ছে আমরা একটু এখানে ঘোরাঘুরি করছিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কারা কারা সৌদিতে যারা আছেন, কারা কারা বের হয়েছেন, কোথায় গিয়েছেন কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।